যদি চাও তুমি ভাই আল্লাহর সাথে কথা বলবে, তবে তুমি নামাজ পড়ো হুজুরে কলবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বলেন কয়েকটা নামাজ। এই নামাজগুলো আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন মেরাজে। তো তুমি যদি মেরাজ না মানো, বলো আমার নবী আল্লাহকে দেখেনি, তুমি তো একটা প্রকাশ্য জাহান্নামী কুকুর। মিসাল দেয়, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি, সেহেতু আমার নবীও দেখেনি। মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তাওরাত প্রাপ্ত, মুসা আলাইহিস সালাম বড় পয়গম্বর। মুসা বলে আমি পয়গম্বর হতাম না, তাওরাত পেতাম না, কলিমুল্লাহ হতাম না যদি আখরি নবী না হতো। আপনারা বলেন আমরা আখরি নবীর উম্মত হওয়াতে আমরা কি বেজার না খুশি? এটা মনে থাকবে, আমাদের নবী মেরাজে গিয়েছেন, বাস্তব না অবাস্তব? আল্লাহকে দেখছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে না? তো মুসা কলিমুল্লাহ, তিনি আমার নবীর আগে। আমি এই ওয়াজটা এই জন্য করছি, এটি মাস। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যাবে, ঘটনা বর্ণনা দিচ্ছেন আল্লাহ। কিন্তু আমার নবীর আগে যে নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহকে দেখার জন্য হামেশা সবসময় সকালে, দুপুরে, সন্ধ্যায়, যে কোনো অবস্থায় শুধু আল্লাহকে দেখার জন্য বলতেন রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন লন তারানি, মুসা তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখতে গেলে যে চোখের প্রয়োজন হয় সেই চোখ আমি তোমাকে দান করিনি। দেখেন, ব্যাকল বলে মুসা নবী আল্লাহকে দেখেনি, এই জন্য আমার নবীও দেখে না। আর এখানে দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন লন তারানি, তুমি আমাকে দেখবা না। মুসা কালিমুল্লাহ এই কথা বলতেন গুফতে মুসা বা খুদাদের কোহে তুর। আমি মুসার মেহরাজ আর আমার নবীর মেহরাজের একটা কসিদা বলতেছি। গুফতে মুসা বা খুদাদের কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদের আরশে নূর। মুসা নবী মেরাজ করলো জমিনে, কুহ তুর পাহাড়, আর আমার নবী মেরাজ করলো আরশ আজিমে লামকানে, যেখানে কেউ নাই সেখানে আমার নবীর মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই মাসের খোরাক কিছু আপনাদেরকে শোনাচ্ছি। তো মুসা আলাইহিস সালাম কোতের পাহাড়ে গেলেন, গিয়ে যখন বললেন রব্বি আরনি, কুতের পাহাড়ে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? আমরা খেজুর গাছ চিনি তো। আমাদের কবরে মাটি দেওয়ার পরে মৃত্যু ব্যক্তির লাশের উপরে কবরে কি দেয়? খেজুরের ডাল। আপনার দেশে ডাল দেয়নি? কি ডাল?
খেজুরের ডাল। মুসা আলাইহিস সালাম বলে রব্বি আরনি, কুতুর পাহাড়ে খেজুর গাছের থেকে হঠাৎ করে মুসানে মনে করলো খেজুর গাছের আঘাত থেকে যেন শব্দ আসলো লন তারানি। তো মুসা নবী দূর থেকে গিয়ে খেজুর গাছকে বাড়াই দিল। আল্লাহ পাক বলে মুসা তুমি খেজুর গাছ জড়াই দিল কেন? আল্লাহ লন তারানি, আওয়াজটা আমি খেজুর গাছের মধ্য থেকে পেয়েছি। আবার আল্লাহ বলে ও মুসা আমি কি খেজুর গাছ? মুসা তুমি আমাকে দেখতে চাও? তোমার এই সমস্ত আশিকের অবস্থা দেখে আমি আল্লাহ এখন বললাম আমি 70,000 নূরের পর্দা থেকে যার্রা পরিমাণ নূর আমি ছাড়ব। ওই নূর যদি তুমি দেখতে পাও আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। আচ্ছা সব একটু জোরে বলেন আল্লাহ আছে কিনা? কোথায় আছে আল্লাহ? কোথায় আছে? আরে আমরা এখনো খাঁটি মুসলমান হওয়ার পথে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আমার কথায় কোনো আপনাদের কলিজায় আঘাত হচ্ছে? আমি 72টা দলে কথা বলতে বলতে 3 ঘন্টা 4 ঘন্টা আমি পড়বে যখন কলেজে 1981-তে মাহফিল করি, বর্তমান বাংলাদেশের একজন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব সেখানে সভাপতি ছিল। হুজুর মরণের কথা আরো বলেন। মরণ তো তোমাকে হবে, কারণ শুনুন এটা তন্তর দরবার শরীফ, শুধু মাদ্রাসা না, এটা তরিকতের দরবার। আপনি জানেন, হিসাব করুন, যারা গণিত মাস্টার, অঙ্ক, যোগ বিয়োগ বাঘ গুণ অনেক, তুমি জানো বাবা এই পৃথিবীর 50,000 বছরে আখিরাতের মাত্র 1 ঘন্টা। পৃথিবীর কয় হাজার? আর তো আওয়াজ দেন না যেমন পৃথিবীর কয় হাজার বছর আর আখিরাতের। এখন যদি আপনি কবরে যান, আপনার বাবা আপনাকে কবর দিবে বা আপনি বাবাকে কবর দিবেন, একটু কানবেন। বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য কানবেন। কবর আপনার বয়স হলো 6 ঘন্টা, 6 ঘন্টার ভিতরে কেউ আপনাকে প্রশ্ন করবে না বাবা ভাই তুমি কি পানি খাবে? 1 সপ্তাহ 5-7 দিন পরে তোমার হাত থেকে হাড্ডির উপর থেকে চামড়া মাটিয়ে খেয়ে ফেলবে, গোস্ত মাটিয়ে খাবে, হাড্ডি রক্ত মাটিয়ে খাবে। কেউ তোমার পাশে দুঃখের জন্য যাবে না। নবীজি বলে তোমরা নারে রিসালাত বলেছ, আমার নাম শুনি চুমা খেয়েছ, ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দিয়েছ। উম্মত ওই কবরে যেখানে কেউ নেই, তুমি আমার আশিক, এজন্য আমি নবী কিয়ামত পর্যন্ত তোমার কবরেই থাকবো। আমি সভাপতি সাহেব মনোজ জহির স্টেজ থাকতে 2-1টি কথা বলেছে, ও কথাগুলো কিন্তু আমার কাজে আসছে। ওয়াজ 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা শুনি লাভ কি যদি ফজর না পড়ে? তারপর আজকে আপনিই বলুন
ফজর নামাজ পড়া আমাদের উপর দাবি আছে কিনা? আওয়াজ দেয় না, মনে হয় যেন এখানে আন্তর্জাতিক বোবা ফাটি। বলেন, নামাজ আমরা পড়তে হবে কি হবে না? কিসের নামাজ? ফজরে কয় রাকাত? বলেন, ফজরে 2 রাকাত। কি 2 রাকাত ফরজ? ওই রাকাতের নামাজে নবীর সালাম আছে কিনা? তো নবী যদি আমাদের মতো মানুষ হয়, নবীর সালাম নামাজে কেন? আল্লাহ তো मूसा कलीमुल्लाह আল্লাহকে চায়। আল্লাহ পাক বলে, मूसा আমি 70,000 নূরের পর্দার থেকে 1 জাররা পরিমাণ নূর কুইতুর ময়দান কুইতুর পাহাড়ে ছাড়ব। এখন আসুন, আল্লাহ বললো জাররা। জাররা কি? ওই যে আমাদের দেশে মা বোনেরা ফুল বানায়, ফুল ছোট্ট ছোট্ট ফুল বানায়, ছোট্ট একটি সুই দিয়ে ফুল বানায়। ওই সুইয়ের নাম কি? কি সুই? সোনামুখী। সোনামুখী সুই। নুরিশাদ সোনামুখী সুই শুনছেন নি? উনি ছোট্ট ছোট্ট সোনামুখী। জাররা কাকে বলে? ওই সোনামুখী সুইর মাথাকে যদি 70 ভাগ করা হয়, 1 ভাগের নাম জাররা। আল্লাহ পাক 18,000 জাত, 80,000 আলম যিনি বানিয়েছেন, তিনি কুহুতের পাহাড়ে জাররা পরিমাণ নূর ছেড়েছেন। কুহুতের পাহাড় জলে গিয়েছে, ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেছেন। শরীর, বডি, দেহ, গাছ থেকে পসিনা, গাম বাইর হচ্ছে। আল্লাহ পাক কিছুক্ষণ পরে বলে, মুসা, ও মুসা, তুমি কি আমাকে দেখবে? আয় আল্লাহ, আমি বেহুশ, কুদির পাহাড় নাই, আমার পিঠের মাটি পর্যন্ত জলে গিয়েছে। আল্লাহ বলে, মুসা রে, আমি কুদির পাহাড়ে জানা পরিমাণ নূর দিয়ে পাহাড়কে আমি জ্বালাই দিলাম, তোমাকে বেশ করে দিলাম, সব কিছু এলোমেলো হয়ে গেল। ও মুসা, আমিও তোমাকে জ্বালিয়ে দিতাম, শুধু তোমাকে জ্বালাইনি। কারণ কি? আল্লাহ বলুন কারণ কি? কই তোমার কপালে আখিরি নবীর নূর মুবারক। আর আমার নবীরে এখন বলে আমাদের মতো মানুষ। কি লম্বা জামা, 52 ফুট লম্বা, 49 ফুট লম্বা জামা, ফিটফাট, পকেট আছে, পকেটের মধ্যে মেসওয়াক আছে, তসবিহ আছে, মাথায় ফাগরি না দেখলেও টুপি আছে, কোফালে মাঝখান দিয়ে একটা বিশ্ব চিহ্ন আছে, দাগ। আরে বেটা, আল্লাহ রহমত নবীর উসিলাই ইলাল মসজিদ আকসা, মুসলমানের প্রথম কবিলা মসজিদ আকসাতে আমি 95-এ 7 ওয়াক্ত নামাজ পড়াইছি। কই আমাদের কোফালে তো কোনো দাগ নাই। এতে বোঝা যায় তাদের কোফাল দেখে বলা হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি বলো, হে সুন্নিগণ, তরিকতের ভাইগণ, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো। আমি নিজে দেখেছি হেরাম শরীফ, আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস, মসজিদ নববী, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সমস্ত আউলিয়া কেরামের মসজিদে, হাইকোর্ট মসজিদে, ইরাকে, ইরানে, সিরিয়ায়, মিশরে, অসংখ্য রাষ্ট্রে আমি দেখেছি 20 রাকাত তারাবি। আপনাকে 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত কে কে পড়বেন? ডান হাত তোলেন। যেন কি পড়বেন? 20 রাকাত। আর কিছু আর 8 রাকাত আছে না?
এগুলো হচ্ছে নামাজ সুর, সজদা সুর, রুকু সুর, ফাঁসি দি জুতা সুর। নামাজ পড়বেন। আমি কিন্তু বেশিক্ষণ আর কথা বলবো না। আমার পরে যে বক্তা স্টেজে আসবেন আপনি আসার নিয়ত করেন, কারণ এক সময় আমার রুহানি ছেলে, যাকে আমি ছোট্টবেলা আমার টেবিলের উপর দাঁড়িয়ে নাচ শুনতাম, কেরাত শুনতাম, প্রিয় বাবা গিয়াসউদ্দিন তাহিরি, এগুলো আমার খুব আদরের। এখন নবীর পক্ষে কথা বলছেন, জিহাদ করছেন, সংগ্রাম করছেন সংসদে যাবার জন্য। আল্লাহ পাক নারে রিসালাত তন্তর দরবারে হবে তা না, নারে রিসালাতের স্লোগান জাতীয় পার্লামেন্টের সংসদে হোক, এটা আমরা চাই কি চাই না? ডাইনে হাত তুলে বলেন চাই কি চাই না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, দুই হাত তুলে বলো নবী আছে যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আপনার কোনো গুসা হয়েছেন? আমাদের ডান দিকে হক সাহেব, আদম সাহেব, বড় সাহেব বসে, রাজনৈতিক লিডার। তো লিডাররা এত কথা বুঝে, আমরা কি ব্যাকল হইও তা বুঝি না? আমরা ইমামতি করতে পারবো আল্লাহু আকবার, জানাজার নামাজ আল্লাহু আকবার, বিয়ে পড়াবে, বাইতুল মুকাররমে নামাজ পড়াবে, সব হুজুর। জাতি ঈদগাহে খুতবা দিবি হুজুর। হ্যাঁ, তো হুজুরদের যদি এত শান, কয়েকটা জায়গায় হুজুররা যাবে না কেন? সেখানে আমরাই এনাফ। খবরদার, নারে রিসালাত, নারে তাকবীর, ওয়াজের পারলাম, ওয়াজের ময়দানে চলেছে, চলছে, চলবে। আমি চাই বাংলাদেশে সমস্ত সুন্নিগণ এক হয়ে জাতীয় পার্লামেন্টে নারে রিসালাতের স্লোগান হোক। এটা আমরা চাই কি চাই না? এটা আমি রাজনৈতিক করিনি, আমি এটা করেছি ইমান নৈতিক। ইমান নৈতিক। এই দেশে বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, সত্তার সাহেব বলেন, শাহাবুদ্দিন সাহেব বলেন, অনেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশেষ করে গত কিছুদিন আগে খালেদা জিয়া এন্তেকাল করছেন না? তো ওনার একটা পার্টি আছে, ওনার যখন খবর দিচ্ছে বলছে বিসমিল্লাহ ওয়ালা বিএনপি। কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তো মৃত্যুর পরে যদি নবীর কাছে যেতে হয়, বলেন এই নবীকে আমরা আমাদের গলায়, কপালে, অন্তরে, সংসদে রাখতে চাই কি চাই না? এজন্য আমি আপনাদের কাছে একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ, আপনার নবীর পক্ষে থাকবেন, মেরাজুন নবীকে মানবেন, এবং একটা কথা শুনবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনারা যদি চলতে চান, থাকতে চান, মানতে চান, রসুলকে মানুন, রসুলকে বুঝুন, রসুলের চরিত্র গ্রহণ করুন, এবং কলমা শরীফ পড়ে মুসলমান হন, কলমা শরীফ পড়ে মৃত্যুবরণ করুন। কারণ আসছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ নবী। আমি ওয়াজ পৃথিবীতে যথেষ্ট করেছি, এখানেও করেছি অনেকবার। আমি ওনার দরবারে বাড়িতে এসেছি। আজকের বক্তব্যটি ওয়াজ টানো না, শর্টও না,
বর্তমান যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকের তাকরিরটা করে গেলাম। আমরা শুধু উরুসের হুজুর নয়, ফাতিহার হুজুর নয়, আমরা আল্লাহর রহমতে নবীর উসিলায় পৃথিবীর যেখানে সুন্নি জামাতের আলেমদেরকে ফলো করবেন, চয়েস করবেন, সেখানে তারা তাদের দায়িত্ব পালন করতে তাদের সে ক্ষমতা আছে। বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, বেজ্জত করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আয়াত পাশাপাশি ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দরবারের অনুসরণ করে সুন্নিয়তের প্রচার করার তৌফিক দান করুন। এই দরবারের যেই দুইজন শাহজাদা আছে তাদেরকে নিশ্চয় খেলাফত দিয়েছেন। কাকে দিয়েছেন? আমার বাবা বাকি বিল্লাকেও খেলাফত দেওয়া হয়েছে এবং মাইনুদ্দিন নুরিকেও খেলাফত দেওয়া হয়েছে। বাকবিল একটু দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার বাবা মাবার দোয়ায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমিও তার বাবার পাশাপাশি বরকতান বাকবিল্লা নুরি কোথায় আসেনি? একটু আসো, আমরা অনেকক্ষণ দূরে শরীফ পড়ি নেই, একটু মজার প্রাণ পড়ে একটু নবীর দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى দুরূদ শরীফ পড়বেন এবং প্রতিদিন একটা ব্যবসা করবেন। কি? আপনারা আপনাদের মা বাবা এই দুইজন যদি বেঁচে থাকে তাদের কোফালে, তাদের হাতে, তাদের পায়ে চুমা খাবেন। বর্তমান ও 72টা দলের কিছু উজুল আছে পায়ে সালাম করা বেদাত, চুমা দেওয়া বেদাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মা বাবার কোফালে, হাতে, পায়ে যারা চুমা খাবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা মকবুলি হজর সওয়াব দিবে। আপনারা বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কে কে চান হাত তোলেন, ফেরেশতারা ফটো তোলুক। বলেন, আমরা আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? বলেন, তাদের খেদমতের হুকুম কার? আজকের যারা মিডিয়ার ভাইয়েরা, মিডিয়া অনেক, তোমাদেরকে আমি দোয়া করি তোমরা কেউ আমার ছেলের মতো, বাতিজার মতো, নাতির মতো, আর নাতির ঘরে কি হয় ফতির মতো। তোমাদের প্রতি আমার ভালোবাসা, তোমাদের প্রতি আমি দোয়া করব তোমরা মিডিয়া এমন সুন্দরভাবে পৃথিবীতে ছেড়ে দিবা সেখানে যেন দুশ্মনের রসুলগণ কথা শুনে আশিকের রসুল পরিণত হয়। বলেন, আমরা কি দুশ্মনের রসুল না আশিকের রসুল? এই 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 ডাইনার টেকটা তোলেন, হাসনের আমাদের কাজ আসবে। আমরা আশিকের রসুল, হাত তুলবেন। আমরা কি রসুল? আরো জন কি রসুল? নবী চাই কি চাই না? মা বাবার খেদমত করুন।
আমার বাবা বাকবিল্লা নুরি, একটু এদিকে আসো। খুব সুন্দর ওয়াইজিন, ভালো ওয়াজ করে, মাদ্রাসাও পরিচালনা করে। আমি আসতে যাইতে মাঝে মাঝে এই কফি খাই, চা খাই, অজু বানাই, নামাজ পড়ি। সুন্নিয়াতের একটি কেন্দ্র, ইজ্জত আর বেইজ্জত উভয়টার মালিককে। তার বাবা হজরতুল আল্লামা পীর তরিকত আবুল কাসিম নুরি মদ্দুল আলী ছেলেদেরকে খেলাফত দিয়েছেন। তো আমিও, আমার পীর হচ্ছে তিনজন। কয়জন? একজন মূল পীর, আর দুইজন তাবারুকের পীর। আমি গৌসবাগ আব্দুল কাদের জিলানির দরবার শরীফ থেকে খেলাফত পেয়েছি। মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে খেলাফত পেয়েছি। আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পীর ও মুর্শিদ। আমার আব্বুজুর কিবলা হযরত মৌলভী দরবেশ নুরুল খাঁ আমার মুর্শিদ। আমিও এই দরবারের সৌজন্যে গৌসবাগের তরিকায় দরবারটারও আলা বালা হওয়ার জন্য আমার আজিজ, আমার প্রিয় পুত্রের মতো মৌলানা বাকিবিল্লাহ নূরিকে আজকের থেকে বাগদাদের একটা এজাজতনামা দিয়ে দিলাম। আমিন করুন। আজকের থেকে তিনি নূরিও লিখবে, কাদিরিও লিখবে। নূরি, কাদিরি সবচাইতে আল্লাহ রসুলের পরে দলিল হচ্ছে মা এবং বাপ। এটা বাপ যেমন তেমন নয়, এটা শরীয়তি বাপ। আল্লাহ পাক তাকে গৌসে পাকের দরবারের খলিফা হিসেবে কবুল করুক। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। সকলকে ধন্যবাদ। ও ঢুকতেছে, ঢুকতেছে, ইনশাল্লাহ পাবে। তো গৌসে পাকের দরবারে গৌসে পাক খেয়ে যিনি একটা রুটি খেয়েছেন ৩৭ বছরে, ধরেন গৌসবাগ একটা রুটি খেয়েছেন কয় বছরে? রুটিটা গৌসবাগের সামনে একেবারে কোম্পানি বলে, হাবিল্লা কোম্পা, একটা হাবিল আছে না ফল গাছে ধরে, ফেফে পেঁপের বিচি আছে না, গৌসবাগের সামনে রুটিটা পেঁপের বিচির মতো হয়ে গেল। ৩৬ বছর। তো গৌসবাগ ওটার দিকে চাইলে ওই রুটিটা বলে, হুজুর আমাকে কি আপনি খাবেন না? থামো, অপেক্ষা করো। এই অপেক্ষা করতে করতে ৩৬ বছর। এবার ওই বিচিটা বলছে, হুজুর আমাকে কি এখনো খাবার সময় হয়নি, কাজকে হয়েছে। তো গৌসবাগ হাত যখন দিলেন, বিচিটা আগের রুটির মতো হয়ে গেছে। ও গৌসবাগ ওই রুটিকে ৩৩ ভাগ করেছে। কয় ভাগ? এই এদিকে আসো, এক পিস রুটি খাও। এই এদিকে আসো, এক পিস রুটি খাও। এইভাবে ৩৩ জনকে ৩৩ পিস রুটি খাওয়াই বললো, তোমাদের ৩৩ জনকে আমি কামেলে অলি বানাই দিলাম। কামেলে অলি। শেখ গৌসবাগের মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি গৌসবাগকে বলেন, বাবা আব্দুল কাদের, হাসরের ময়দানে তুমি আমার দিকে একটু দৃষ্টি দিও, মাকে একটু দোয়া করো। গৌসবাগ বলে, মা আমি ওলি, আমি পৃথিবীর নজর তুইলা ভিলাদিল্লা হিজামান কাহার দলতিল আলা হুকম ইত্তিসালি। গৌসবাগ বলে, আমি আমার দৃষ্টিতে নজরে সারা পৃথিবীর সব কিছু দেখি।
শেখ গৌসবাক বলে, মা আপনি আমার থেকে দোয়া চাচ্ছেন, আপনি তো আমার মা, আপনার পায়ের নিচের যে জুতা, ওই জুতার যোগ্যতা আমি গৌসে পাকের নেই। তা আপনারা বলেন, বর্তমান পৃথিবীতে মা বাবার উপর অত্যাচার বেশি। মা বাবা যদি অসুস্থ হয় তাদেরকে কোথায় নেয় বলেন? ওই কি একটা ঘর, কি ও মাগো, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাপকে সেবা করে। এটা বৃদ্ধাশ্রম না, বর্তমান অবস্থায় এটা বিদ্যা বড় আযাবের জায়গা। এখানে মা বাবার খেদমত হয় না, আরো মুসিবত হয়। আপনার সুন্দর করে আমার কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা ডাইনার তুলে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ডাইনারটা তুলুন তো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই কি না? 30 রোজা চাই কি না? উচ্চস্বরে বলেন মারহাবা। এজন্য আমি আমার বাকিবিল্লাকে, তার বড় ভাইকে দোয়া করছি, আল্লাহ পাক তার বাবার দাবার আমানত খেলাফত তারা যেন সুন্দরভাবে পরিচালনায় করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার একটা অভ্যাস, আজকে ওয়াজ বক্তব্য দিয়েছি, যদি বেঁচে থাকি ভবিষ্যতে ওয়াজ হবে। তবে আসো, আমার একটা অভ্যাস, নবীকে সালাম দিই। নবীকে যদি সালাম না দিই, মনে হয় যেন ওয়াজ আকাশের নিচে ভাসতেছে, জমিনের উপর ভাসতেছে।